This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কোচবিহারে চলছে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধ। দিনহাটায় বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ চলছে, ব্যাপক ধস্তাধস্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিনহাটার ছবি। দিনহাটায় বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সুমন, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সকাল থেকেই প্রথমে কোচবিহার, তারপর দিনহাটা এবং কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি মাথা ভাঙাতেও কিন্তু বন্ধ সমর্থকদের সাথে পুলিশের কিন্তু যথেষ্ট বাদানুবাদ হয়েছে, ধস্তাধস্তি হয়েছে। এই যে ছবি, এটা দিনহাটার শহরে সকাল থেকেই কিন্তু বন্ধের একটা প্রভাব যথেষ্টই পড়েছে। বেসরকারি যানবাহন বন্ধ এবং বন্ধ সমর্থকরা যখন মিছিল করছিলেন ঠিক সেই সময় পুলিশ তাদেরকে আটকায় এবং তারপরেই কিন্তু তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেড়ে যায়। ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছে। তবে তাদেরকে গ্রেপ্তার করার খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি। তবে জেলা জুড়ে কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এই বন্ধকে কেন্দ্র করে। তবে সব মিলিয়ে বন্ধের যতটা সময় এগোচ্ছে, বন্ধের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। যানবাহন, বেসরকারি যানবাহন সেগুলো অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম চলছে। দোকানপাট বন্ধ, তবে সরকারি পরিবহন অন্যান্য দিনের মতোই রাস্তায় আছে, তবে যাত্রীর সংখ্যা কিন্তু কম দিন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কোচবিহারের দিনহাটায় বন্ধ সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ চলছে, পুলিশের চলছে ব্যাপক ধস্তাধস্তি। এর পাশাপাশি আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ 12 ঘন্টার সাধারণ ধর্মঘট এসইউসিআই এর। রাজ্যকে সচল রাখতে বন্ধের মোকাবিলায় পাল্টা বিবৃতি দিয়েছে নবান্ন। যানবাহন পরিষেবা চালু রাখার নির্দেশ পরিবহন সংস্থাকে, বাতিল করা হয়েছে সরকারি কর্মীদের সব ছুটি। একের পর এক বিতর্ক। আরজি কর কাণ্ডে পদে পদে বিতর্ক তৈরি করছে কলকাতা পুলিশ। তাদের ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্কের জন্ম। কারণ যেসব দুষ্কৃতির ছবি পুলিশ পোস্ট করেছে সেখানে নাকি আরজি করেরই একজন ইন্টার্ন রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এইভাবে। আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের কি বিভ্রান্তি শেষ নেই? ছবিতেও বিতর্কের ফাঁদে পুলিশ। আরজি কর হাসপাতালে হামলার পর কলকাতা পুলিশের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে হামলাকারীদের ছবি প্রকাশ করে সন্ধান চাই বিজ্ঞপ্তি দেয় পুলিশ। আর সেই ছবিতেই একজন আরজি করের ইন্টার্ন। সেই ইন্টার্নকেই সকালে খুঁজে বের করে TV9 বাংলা। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত তার সঙ্গে কথাও বলেন। নাম অনুভব মণ্ডল। আচ্ছা অনুভব, আপনি কি দুষ্কৃতী? মার্ক করে দেওয়া আছে এই ছবি। কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? অনুভব, এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? ছবিটা আমার। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে তুমি দুষ্কৃতী? সেটা তো পুলিশ তাই মনে করছে, মনে হচ্ছে। কি বলবে তুমি এই ছবি দেখে? যেখানে ইন্টার্নরা আক্রান্ত, চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা আক্রান্ত, সেখানে সেই ইন্টার্নদেরই ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুকে। তোমাকে লাল মার্ক করে দুষ্কৃতী বানিয়ে দেওয়া হয়েছে এই ভাঙচুরের স্থল যেখানে আমরা দাঁড়িয়ে দেখছি এই জায়গায়। কি বলবে? দেখো, এটা তো অবাক কিছু হওয়ার নেই, কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেওয়া। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবোই না। উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলনও বেড়ে উঠবে। যেই সময় ছবি তোলা হয়েছিল তখন কি করছিলেন অনুভব? এখন এখানে কি করছে? আমরা এই অবস্থান মঞ্চটা ভেবেছিলাম যে এইখানে আন্দোলনকারীরা যেহেতু আমাদেরই পক্ষে হয়ে আসছে, তাই আমরা ভেবেছিলাম যে তারা হয়তো এই মঞ্চে হাত লাগাবে না। পরে যখন আমরা দেখলাম যে তারা শুধু মঞ্চ ভাঙতে এবং এমার্জেন্সি ভাঙতেই ব্যস্ত, তখন আমরা বুঝে গেলাম ওরা কেউ আন্দোলনকারী নয়, এটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড একটা ব্যাপার। এবং এখানে পুরোপুরি চেষ্টা হয়েছে যাতে আমাদের এই আন্দোলনটাকে শেষ করে দেওয়া। আমরা কি এতটা বড় দোষ করলাম আন্দোলন করে যে এবার আমাদেরকে নিয়ে লুকআউট নোটিশ বার করা হচ্ছে, হুলিগ্যান বলা হচ্ছে। যে ইন্টার্নকে দুষ্কৃতী দেখে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশ, তার কথা তো শুনলেন। কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব আরজি করের ইন্টার্নরা। তাদের অভিযোগ, আন্দোলনকারীদেরই দাগিয়ে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চলছে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।